আজ তো ভান্ডারাতে উঠেছি অনেক সকালেই, কিন্তু উঠেই দেখি বৃষ্টি। বৃষ্টির জন্য আর রওনা হলাম না। এখনো বৃষ্টি রয়েছে, দুপুর 11টা 12টা পর্যন্ত বৃষ্টি আছে। দেখা যাক। এই যে বাইরের পরিস্থিতি, এই যে সাইকেল, এই যে ভালোই বৃষ্টি হচ্ছে এবং আকাশটা এখনো মেঘে ঢাকা পুরোটাই। ঠান্ডার পরিস্থিতি এই। তো ভাবছি যে বৃষ্টি না কমলে, আকাশ ক্লিয়ার না হলে এখান থেকে বার হবো না, কারণ থাকারও তো একটা দরকার, জায়গা দরকার। তো দেখি, বৃষ্টিতে পরপর কয়েকদিন রয়েছে, দেখি কীভাবে কী করা যায়, তারপর আপডেট করবো। আজকের দিনটাতে দেখি কীভাবে যায়, তারপর দেখছি। তো খাওয়া দাওয়া করে মন্দিরে প্রণাম করে আমি এই আবার রওনা দিচ্ছি। জলের ট্যাঙ্কি আর এই যে বিশাল আয়োজন, বিশাল বিশাল, প্রতিটা জিনিস একদম পারফেক্ট করে রাখা। চলো, এই যে সাইকেল। সবাইকে যাত্রা শুরু করলাম ভান্ডারা থেকে। বৃষ্টির জন্য একটু লেট করলাম, আর ওখানে সকালে খাওয়া দাওয়া করে একেবারে রওনা হলাম, যার জন্য একটু দেরি হলো। আবহাওয়া এখন একটু পরিষ্কার, যাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। আর এইভাবে বসে থাকলে তো হবে না, যেতে তো হবে। তো সেই জন্য রওনা দিলাম। আর সাইকেল এই যে এইভাবে প্যাক করে নিয়েছি, এই যে ফুল প্যাক করে নিয়েছি সব দিক ঘিরে। আর চলো, সামনে আবহাওয়া যতটা ভালো আছে টেনে দিই, তারপর আবার কথা হবে। এখন দাঁড়িয়ে আছি এমন একটা পজিশনে, আপ ডাউন রাস্তা, আপ ডাউনের মধ্যে দিয়ে ওই একটা ঢালান পেলাম, আর এই যে নিচে জম্মু শহরটা এইদিকে, আমি এদিকে হয়ে যাচ্ছি। এই যে সাইকেল বর্তমান ওখানে। এবার এখান থেকে দেখে নামতে হবে, যেহেতু একটু উপরে উঠেছিলাম। তো চলো সামনে যাই। এই যে সাইকেল, এই যে সাইকেল, চলো। তো আমার এই লাদাখ ট্রিপের এটা প্রথম টানেল। টানেলটা ছোট যদিও, কিন্তু তবুও প্রথম। 5.5 মিটার হাইটের, লম্বায় আছে কতটাকে দেখি, গেলে বুঝতে পারবো। তো এটা প্রথম টানেল, টানেলটা পার করি, তারপরে ভিতরটা পড়ে গেছে। এই ফাঁকা টানেলের মধ্যে এখন আমি আর আমার সাইকেল। গাড়ি আসছে, আসছে না যে তা না, এই যে গাড়ি আসছে। এই যে সাইকেল, টানেল, এটা 3 নম্বর টানেল। পরপর টানেল রয়েছে, এটা 3 নম্বর টানেল। তো একটা ভালো বেশ অভিজ্ঞতা। সুন্দর, সামনে কাটরা, আমি তো কাটরায় ঢুকবো না। চলো টানেল পার করি। এখন আমি এরকম একটা রাস্তা দিয়ে আসছি। আগে ছিল একটা বালি মাটির পাহাড়, এটা ঝাঁক সবুজ আছে এখানটাতে, এই দিকটাতে যাবো। তো হাওয়া চলছে, কিন্তু যেহেতু একটানা চড়াই, এখানে ঢালান এখনো পর্যন্ত পাইনি, সেজন্য একটু তো চাপ হচ্ছে। চলো এগোতে লাগি, এগোতে তো হবে। আর গরমও প্রচন্ড রয়েছে, 1টা বাজলো, লাইভ করার টাইমটা এসে গেছে, এবার দেখে লাইভটাও করতে হবে। তো এই যে ঢালে নামছি, এই একটা মন্দির। ঢাল তো খুবই লম্বা, তবু এখানে একটু হালকা ভিডিও করার মতো স্কোপ পেলাম, তাই ভিডিও করছি। আমার এই যে মাথার টুপি টুপি সব উড়ে গেছে উল্টো দিকে। নামছি, একটু ভিডিও কাঁপবে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর চলো, বেশি দূর ভিডিও করা যাবে না, অল্প একটু করা যাবে, ব্যাস এ পর্যন্ত করি, কারণ এরপর ঢাল আরও নিচের দিকে যাচ্ছে। তোমরা শুধু ব্রিজের হাইটটা একটু খেয়াল করো, মানে রীতিমতো ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। হ্যাঁ, আমাদের কলকাতা হিসাব করলে 10তলা বাড়ি পার হয়ে যাবে। তো এই উপর থেকে গাড়ি যাওয়াটা, এই যে ব্রিজটা, এই যে ব্রিজটা দেখো, রাস্তা,
এই রাস্তা যখন তৈরি হবে জিনিসটা অ্যাডভেঞ্চার হবে এই রাস্তাতে গাড়ি চালানো। প্রচুর হাইট দিয়ে যাচ্ছে এই রাস্তাটা। চলো, এই যে সব পাহাড়, মাঝখান দিয়ে আমি সাইকেল ঠেলে ঠেলে নিয়ে আসছি, এই যে হাইট ছিল। চলো, তো এই যে পাহাড়ের উপর নাম না জানা ফুল, সুন্দর, একসাথে অনেক ফুল ফুটে আছে। আর এই যে NH 244 টোল প্লাজা। এই যে এই পাহাড়ে ঘুরতে 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 সেই নিচ থেকে উপরে এলাম। এখনো কতটা যেতে হবে জানি না, এখনো সমতল বা ডাউন এখন আসেনি, এখনো চড়াই রয়েছে। চলো সামনে যাই, তারপর দেখছি। জম্মুতে এখন ফুল বাগানের কাজ হচ্ছে। এই যে রাস্তাটাতে আমি আসছি, এই রাস্তাটা পুরোটাই এই ফ্লাইওভারের উপর থেকে আসছে। মানে এই ফ্লাইওভারটা যখন কমপ্লিট হবে তখন রাস্তাটার মাপ হবে বা ভাব হবে অন্যরকম। আমি শুরু থেকে এই পর্যন্ত প্রায় না হলো 40 কিলোমিটার আমি এই ফ্লাইওভার দেখতে দেখতে আসছি। তো এই কাজ কবে কমপ্লিট হবে জানি না, তবে যেদিনই হোক না কেন সেদিন এই জম্মু কাশ্মীরের অনেকটা ট্রাফিক সফট হয়ে যাবে এবং ভালো সুন্দর মসৃণ হয়ে যাবে এই ব্রিজটার জন্য। এই যে প্রায় 40 কিলোমিটার এই ব্রিজটা আমার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমরা আসছি। এটা আমি NH 144A-তে আছি এখন। তো চলো সামনের দিকে যাই, আর কিছু আপডেট করলে জানাবো। আর এইমাত্র লাঙ্গার থেকে তো দেখলে, লাঙ্গার থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। আর লাঙ্গার নিয়ে একটা পরে একটা ভিডিও বানাবো স্পেশাল। তো এখন চলেছে এমন একটা রাস্তা দিয়ে, এই যে দু সাইডে মাটির পাহাড়, এই যে দু সাইডে মাটির পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা হয়ে আসছি। মোটামুটি 40 কিলোমিটারের একটা চড়াই আছে। 40 কিলোমিটারের মধ্যে চড়াইয়ের মধ্যে উচ্চতায় কতটা পাবো জানি না, তা আমি এখনো পর্যন্ত 5-6 কিলোমিটার এসেছি, কিন্তু পুরোটাই চড়াই। এই সাইকেল ঠেলে ঠেলে নিয়ে আসতে হচ্ছে। আর বাদ বাকি সব ঠিকঠাক, আবহাওয়াও ঠিকঠাক রয়েছে। সকালে একটু বৃষ্টি হয়েছিল, এখন ঠিকঠাক আবহাওয়া আছে। তো চলো আমি যাই, আবার আমার কথা হবে। আর এই যে আমার অবস্থা এখন বর্তমানে এরকম, এই যে গেঞ্জি ঘেমে ঘেমে তো ভিজে একসার। চলো, এই যে জম্মু সে তাবি নদী, তাবি নদী ব্রিজ পার করছি এখন। আমাদের হাওড়া থেকে যে গাড়ি আছে জম্মু তাবি এক্সপ্রেস, আমরা জম্মু তাওয়াই বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা জম্মু তাবি এক্সপ্রেস। তো নদীতে এখন জল নেই, নদী পুরো শুকনো, কিন্তু আর কিছুদিন পরেই এই নদীর যে রূপ ধারণ করবে সেটা আমাদের কল্পনার বাইরে। তো এই যে ব্রিজে কাজ হচ্ছে এখন, এই ব্রিজটাতে যাতায়াত হচ্ছে, এই ব্রিজটা নতুন হচ্ছে এই রাস্তাটা। আমি এখন যাবো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তায় যাবো। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা যাবো। তো চলো, রাস্তা ঠিকঠাক আছে, যাচ্ছি। চড়াই অনেকটা আসার পরে অনেকটা ঢালানো পেলাম, সামনে দেখি কি আছে। চলো, আর সব ঠিক আছে। আর নদীটা দেখেই আমি ভাবছি যে আর কিছুদিন পরে আর কি রূপ নেবে। চলো সামনের দিকে এগিয়ে যাই। এই একটু ঢাল পেলাম, ঢাল থেকে মোটামুটি প্যাডেল করতে হচ্ছে। ঢাল বলতে যে ঢাল না, প্যাডেল করে যাওয়া যাচ্ছে সমতল। আর এইটা পড়ে গেল আমার দ্বিতীয় টানেল, এই যে এই পড়লো আমার দ্বিতীয় টানেল। দেখি কটা টানেল আসে কাটরা ঢুকতে ঢুকতে। এখন আমি কাটরা থেকে যাচ্ছি। এরকম হলে অসুবিধা নেই, চালিয়ে যাওয়া যাবে। এই পর্যন্ত তো কোনো ট্রেনে আসলাম। তো এই যে হনুমান, হলো না বান্ধব, এই যে সব ঘুরছে। মোবাইল সামনে রাখা খুব মুশকিল। তো চলো টানেলে ঢুকি। হুম, হুম। আর্মিরা থামস আপ দিচ্ছে, এটা আমার কাছে খুব বড় পাওনা, খুব বড় পাওনা। প্রতিটা গাড়ি আমাকে থামস আপ দেখিয়ে যাচ্ছে।
তো এই যে চড়াই রাস্তা এখনো চলছি, মোটামুটি প্রায় 20-22 কিলোমিটার চলে এসেছি। আর চড়াই হয়তো খুব বেশি নেই। এই যে এই রাস্তা, এই রাস্তা হয়ে আসছি, আর পুরোটাই ঠেলে ঠেলে আসতে হচ্ছে। এই সামনে হয়তো একটু উচ্চাই পাবো দেখে মনে হচ্ছে রাস্তার ধরন দেখে। আর এই যে রাস্তার সিনারি ভালো। একটু আগে একটা বিএসএফ ক্যাম্পে বসিয়ে ওরা জল খাওয়ালো, কথাবার্তা বললো, অনেক সময় গল্প করলাম। ওখানে আমাদের বাঙালি ছিল, তো ওদের তো আর ভিডিও করা যাবে না, যার জন্য আর ওদেরকে ভিডিও করিনি। তো প্রচুর বাঙালি এখানে, আর সবাই বসে গল্প করছে, শুনছে আমার যাত্রার কারণ, দেখছে বোট, বাস বাহবা দিচ্ছে। আর যারা লোকাল জেকের এখানে পুলিশ রয়েছে, তারা ওই বাঙালির সঙ্গে কথাবার্তা বলে শুনছে ব্যাপারটা কি। তো চলো ঠেলতে ঠেলতে যাই। আর এই যে সাইকেল, সাইকেলের এই পরিস্থিতি, সাইকেল আছে মোটামুটি সাজানো ঠিকঠাক। চলো, আর এই যে নতুন বোটটা, এই যে আমি এই রাস্তাটা থেকে ঘুরে 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 এখন এই রাস্তাতে আসলাম, পুরোটাই পায়ে হেঁটে। যতটা দেখা যাচ্ছে 4টে রাউন্ড দিয়ে আমি এই রাস্তাটায় উঠলাম এখন। চলো এবার ঢালে নামবো। এই যে জম্মু আইটিআই, জম্মু আইটিআই এই যে, আর একটু আগে পার করে আসলাম আমি জম্মু জু, মানে জম্মু চিড়িয়াখানা। তো ওই ভিডিও করছি, সামনে এই যে রাস্তা, কিছুটা ঠেলে কিছুটা চালিয়ে আসছি। এই যে জম্মু আইটিআই, এটা দেখে নিলাম। চলো, এই যে সন্ধ্যা হয়েছে 7:30, 7:40-45 বাজে, এখন আজকে শেল্টার পাইনি। রাস্তা প্রায় চলে এসেছি। এইবার একটা শেল্টার দেখতে হবে। এই যে ডান দিকেও পাহাড়, বাদিকেও পাহাড়, যা করে সমতল পেলাম, প্যাডেল করা যাচ্ছে। সেই দুপুর থেকে শুরু হয়েছে, 1টা বা 2টোর থেকে। আর এই প্যাডেল করার সুযোগ পেলাম, ওদের সময় শুধু পায়ে ঠেলেই, মানে সাইকেলকে ঠেলে তুলে নিয়ে আসতে হচ্ছে। এবার একটা শেল্টার দেখতে হবে মোটামুটি, আর এগোনো যাবে না। এবার দেখছি কোথায় থাকা যায় না, ওখানে কিছু একটা দেখে চল দাঁড়িয়ে যাবো, দেখাচ্ছি। আমাদের রাতের লঙ্গর হচ্ছে এই রুটি সবজি, আর মন্দিরটা পরে দেখাচ্ছি। আমি যে মন্দিরে রয়েছি মন্দিরটা পরে দেখাচ্ছি, খেয়ে নিই, তারপর রাত্রে মন্দিরটা দেখাচ্ছি।